গোটা রাজ্যে দুটো ঘটনা, বড় ঘটনা ঘটলো। দুটো ঘটনাতেই মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তায় পড়েছেন বলে শোনা যাচ্ছে তৃণমূল সূত্রে। কেন? তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে দেখছেন যে গোটা রাজ্যে একদিকে ডিএর জন্য বঞ্চনার প্রতিবাদে সরকারি কর্মচারীরা রাস্তায় নেমেছেন সংখ্যালঘু মাদ্রাসার শিক্ষকরা বেতন না পেয়ে রাস্তায় নেমেছেন চাকরি প্রার্থীরা, এসএলএসটি প্রাইমারি। আজকের ঘটনা গতকাল এবং আজ মিলিয়ে গোটা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। একটা ঘটনা, এই গোটা ঘটনাগুলো নিয়ে একটা গ্রুপ করলাম। পরের গ্রুপ বা পরের ঘটনা সমূহ কি হলো? গোটা রাজ্য থেকে ট্রেনে চেপে, বাসে চেপে, গাড়ি চেপে লক্ষ লক্ষ মানুষ আসছেন মোদির সভায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সভা করবেন এবং সেখান থেকে বাংলার জন্য 16,000 কোটি টাকার প্রকল্প ঘোষণা করবেন। সেই সভায় মানুষ আসছেন। একটা ঘটনা সমূহ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, রাগ, ক্ষোভ, দেশ। আরেকটা ঘটনা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে গোটা রাজ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের যোগ্যেই কি বাংলার মানুষ এবার সওয়াল করবেন, বাংলার মানুষ এবার ঝুঁকবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বঞ্চনা এবং এ রাজ্য সরকারের দুর্নীতি সেই দিকে আবার রায় যাবে? গোটা বাংলার মানুষের নজর সেই দিকে। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। যদি প্রয়োজন পড়ে এই সরকারের ঘটি উল্টানো থেকে আমরা কুসুর করব না। কেন্দ্রীয় সরকার যেখানে হাত খুলে সরকারি কর্মীদের হকের ডিএ দিচ্ছে, সেখানে এ বাংলায় ডিএ পেতে রাস্তায় পড়ে থাকতে হয় সরকারি কর্মীদের। প্রতিবাদ করতে গেলে জোটে পুলিশের তাড়া, এমনকি লাঠিও। সুপ্রিম নির্দেশের পরেও বকেয়া ডিএ পাচ্ছেন না সরকারি কর্মীরা। তারিখের পর তারিখ চেয়ে বেড়াচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কিন্তু ভোটের আগে গিমিক প্রকল্পের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয় এই রাজ্যে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিচারিতার রাজনীতির প্রতিবাদে জেলায় জেলায় প্রতিবাদ ও ধর্মঘট সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের। প্রয়োজন পড়ে এই সরকারের ঘটি উল্টানো থেকে আমরা কুসুর করব না। 31শে ডিসেম্বরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি থাকবে না, এটা চ্যালেঞ্জ রইল আমাদের। এর জন্য যা কিছু করার সেটা করবে কর্মচারীরা। ক্ষমতায় এসে 6 মাসের মধ্যে শিল্প আনার ঘোষণা করেছিলেন মমতা। প্রায় 15 বছর রাজ্যের মসনদে মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পের দেখাই নেই, চুরি হয়েছে চাকরি, সরকারি দফতরগুলি ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, সরকারি পদে নিয়োগ হয় না, হকের ডিএ পান না সরকারি আধিকারিকরা। আমরা বিজেপি সরকারে এলে 45 দিনের মধ্যে 7th পে কমিশনের টাকা দেব, এরিয়ার মিটিয়ে দেব সুপ্রিম কোর্টের পরে, এবং 8th পে কমিশনের কমিটি করে দেব। এই সরকারটা দুর্নীতিতে বিশ্বাস করে, নীতিতে বিশ্বাস করে না। সুপ্রিম কোর্টের রায় মানে হচ্ছে নীতিসঙ্গত দাবিকে স্বীকার করা, কিন্তু এই রাজ্য সরকার তা তো চান না। ওরা চান কাটমানি পদ্ধতি বজায় রাখবার জন্য যা আছে সেগুলিকে ওরা সমর্থন করবেন। কেন্দ্রের বিরুদ্ধে বারবার বঞ্চনার তাস মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু ফ্রেট করিডোর হোক, বন্দে ভারত স্লিপার কোচ অথবা আন্ডার ওয়াটার মেট্রো, বাংলাকে উন্নতির ডালি সাজিয়ে দিয়েছে কেন্দ্র। কিন্তু দুর্নীতির জাঁতাকলে স্তব্ধ হওয়া 100 দিনের কাজ নিয়ে লম্ফঝম্ফ করে মমতার দল। দুর্নীতি সাফ না করে শুধু দোষারোপ করেন মমতা। আসলে কেন্দ্র রাজ্যের সঙ্গে বঞ্চনা করছে, না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মানুষের সঙ্গে চরম বঞ্চনা করছে? উত্তরটা ভালোই জানে বাংলার মানুষ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।